আপনার সুন্নাহ কি যে আপনি ঘরে হচ্ছে কি কোরআন পাঠ করবেন, আপনি নফল জিকির আজগার করবেন, এগুলো হচ্ছে কি আপনার সুন্নাহ। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ কি, রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ করা, অধ্যয়ন করা এবং কোরআনের উপরে জীবন গড়ানোর চেষ্টা করা। এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত রমজান মাসে। এবং রমজান মাসের আরেকটি সুন্নাহ হচ্ছে কি, রমজান মাসের আরেকটি সুন্নাহ হচ্ছে এই, রমজান মাসে তারাবির সালাত আদায় করা। আপনারা জানেন তারাবিহ, তারবিহুন, এই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া বা আরাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা এবং সাহাবায়ে কেরামদের কথা দ্বারা কোনো হাদিসে তারাবিহ শব্দটা প্রমাণিত নয়। তারাবিহ শব্দটি কখন থেকে আসে? তারাবিহ শব্দটি তখন থেকে আসে যখন মানুষেরা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারত না। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে না পারার কারণে তাবিঈদের জামানায় তারা রাকাতটাকে বাড়াই দেয়, আর ওঠা নামাটা বেশি করে ফেলে, আর এই 4 রাকাত পড়ার পরে বিশ্রাম নিতে। সেই জন্য পরবর্তী জামানায় এই নামাজের যে নাম, যে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, এই নামাজের নামটা প্রচলন হয়ে যায় তারাবিহ, মানে বিশ্রামের নামাজ। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ শব্দে কোনো হাদিস তিনি বর্ণনা করেন না, কোনো সাহাবী করেন না, এটা পরবর্তী জামানা। কিন্তু এই নামাজের নাম হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, এইগুলো হিসেবে পরিচিত। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবিহ নামাজ পড়তেন রমজান মাসে পড়তেন, এবং তিনি শুধুমাত্র 3 দিন জামাত সহকারে তারাবিহ নামাজ পড়েছেন। তার জীবদ্দশায় তিনি 3 দিনের বেশি কোনো জামাত সহকারে নামাজ পড়েন নাই, কিন্তু নিজের গৃহে পড়তেন, ঘরে পড়তেন। 3 দিন শুধুমাত্র কি মসজিদে পড়েছেন জামাত সহকারে। কেন পড়েছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরচ হয়ে যাওয়ার আশঙ্কায় আমি জামাত সহকারে নামাজ পড়ি না। তারাবিহ নামাজ পড়াটা কি সুন্নাহ। আপনি যদি তারাবিহ নামাজ না পড়েন আপনার রোজা হবে না, এমন নয়, কিন্তু তারাবিহ নামাজ পড়াটা কি সুন্নাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান, যদি কেউ রমজান মাসে ঈমান এবং নিষ্ঠার সহিত এই তারাবিহ সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ রমজান মাসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সালাত কেমন ছিল, নামাজ কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, তিনি রমজান মাসে এবং রমজানের বাইরে আলা 11 রাকাতান, 11 রাকাতের বেশি আদায় করতেন না। অর্থাৎ তিনি রমজান হোক অথবা রমজানের বাইরে হোক, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ তিনি আদায় করতেন। কিন্তু সেই 11 রাকাত নামাজ তিনি কেমন ভাবে আদায় করতেন? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তুমি কোনো কিছুই আমাকে জিজ্ঞাসাবাদ করো না। অর্থাৎ আল্লাহ রাসূল দীর্ঘ করে পড়তেন, খুব সুন্দর করে আদায় করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসে লিখছেন, তাহলে তারাবিহ সালাত হচ্ছে কি আপনি আদায় করবেন সুন্দর করে এবং দীর্ঘ করে। কিন্তু তারাবিহ সালাতের রাকাত সংখ্যাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সহিহ সূত্রে প্রমাণিত, সেটি হচ্ছে 8 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বিতর। কিন্তু পরবর্তী সময়ে আমি যেটা বললাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি 8 রাকাতের বেশি তারাবিহ পড়ার নির্দেশ দেন না। তিনি যে 20 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন না, তিনি আর তার জামানায় 20 রাকাত পড়া হতো, কিন্তু তিনি নির্দেশ দেন না। কিন্তু যে